তো যে কথা বলতেছিলাম, নবীজি ওয়াজ করে ইসলামের দাওয়াত দিচ্ছে, এমন সময় আমার নবীজি অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, গরিব, একদম গরিব, অন্ধ, জন্ম থেকে অন্ধ। উনি দৌড়াইয়া নবীর কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কণ্ঠ থেকে আমার একটা কোরআনের বাণী শোনান। সুবহানাল্লাহ। কার কণ্ঠে? নবীজির কণ্ঠে কোরআনের বাণী শুনতে চায়। আল্লাহ বলে, আবাসা ওয়া তাওয়াল্লা। এই লোকটা যখন এই কথা বলল, আমার নবীজি ভ্রু বাঁকা করলেন, চেহারাটা আরেকদিকে ঘুরে ফেললেন। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবীর কথায় কর্ণপাত করলেন না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আনজাহুল আমা। অন্ধ লোকটা যখন নবীর কাছে আসলো, নবীজি ওনার কথা কর্ণপাত করলেন না, আরেকদিকে চেহারা ঘুরে ফেললেন। আসলে বিষয়টা এরকম যে উনি আমার নবী অন্ধ সাহাবীকে অবজ্ঞা করে বা অমনোযোগী হয়ে চেহারা আরেকদিকে ঘুরান নাই। এই জন্য চেহারা ঘুরাইছেন যে একটা গুরুত্বপূর্ণ বয়ান চলছে, কাফেরদেরকে ইসলামের দাওয়াত দিতেছে, এমন সময় লোকটা মাঝপথে আইসা কয়, হুজুর আমার একটা কোরআনের বাণী শোনান। এখন আমি ওয়াজ করতেছি, ওদের মাঝখানে আলোচনা এসে কথা কয়, আমি কি মনোযোগ দিব ওদিকে? আমি তো মনোযোগ দিব আপনাদের দিকে। তা আমার নবীর মনোযোগ হলো ইসলামের স্বার্থে, কাফেরদের দাওয়াত দেওয়ার স্বার্থে সেদিকে কথা। আর এই লোকটার কাছ থেকে আবাসা, ভ্রু বাঁকা করলেন, ওয়া তাওয়াল্লা, চেহারা দিয়ে ঘুরে ফেললেন। আল্লাহ পাক তো এই কথা মাইন্ড করছে। আল্লাহু আকবার বলেন আর জোরে। আনজাহুল আমা। আল্লাহ পাক বলে, অন্ধ লোকটা যখন নবীর কাছে আসলো, নবীর চেহারা একদিকে ঘুরে ফেললেন। অন্ধ লোকটা তো বুঝে না আপনি কেন চেহারা ঘুরাইলেন, কেন আপনি অন্য মনোযোগী হলেন। তার মনে তো কষ্ট যাবে, কারণ নবী যদি কারো কাছ থেকে চেহারা ঘুরাই আনে, আমার আল্লাহ তার কাছ থেকে রহমত নিয়ে যাবে, ঠিক কিনা বলে। আর নবী যদি কারো দিকে নজর দেয়, যত বড় গুনাহগার হোক, আমার আল্লাহ তারে নবীর মহব্বতে জান্নাতি বানাইয়া দিবে। ভাইগণ আমার, এখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা আরেক দিকে ঘুরে ফেললেন লোকটাকে দেখে। কেন? অনেকে বলতে সে গরিব, সে অসহায়, এই জন্য বলে না রে, না। আমার আল্লাহ বলে, ওয়াহুয়াল আমা মিন ওয়াক্তিল ওয়ালাদাত। তাফসিরে পাওয়া যায়, আয়াতের ব্যাখ্যায়, জন্মকাল থেকে সে অন্ধ ছিল। ওয়াহুয়া মুয়াজ্জিন ফি মসজিদে নববী। মসজিদে নববীর সে মুয়াজ্জিন ছিল, খাসাতান লি সালাতিল ফজরে, বিশেষ করে ফজরের নামাজের আযান দিত। সুবহানাল্লাহ। কোন আমার নবীজি বলেন, বেলাল হাবশী আযান দিলে সেহরি খাওয়া শুরু করো, আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আযান দিলে সেহরি খাওয়া শেষ করো। মানে বেলাল হাবশী আযান দেয় তাহাজ্জুদের, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আযান দেয় ফজরের। অন্ধ সাহাবী কোনোদিন চোখে দুনিয়ার আলো দেখে নাই, গড়িও ছিল না, কেউ বলেও দিতে হয় না, জীবনে একদিনও ভুল হয় নাই, সময় মতোই তিনি ফজরের আযান দিয়ে দিত। আমার দেশের চৌকলা তো ভুল করে, 3টা বাজে ফজর আজান দিয়ে কই, ও ভুল হইছে, ও আবার আজান দিব, এর ভয় না? চৌকলা ভুল করে। সাহাবায়ে বাইশা বলতো, আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ সাহাবী কয় কি, আপনি তো মুয়াজ্জিন, আপনার চোখ নাই, অন্ধ। আচ্ছা, আপনি জাস্ট টাইমে আজানটা কেমনে দেন? কেমনে বুঝেন? আপনি বুঝেন কেমনে? সুবহানাল্লাহ। মাঝে মাঝে কোনো সাহাবী আইসা বলতে, এই মুয়াজ্জিন সাহেব আজান দাও না, সময় হয়ে গেছে। উনি এইভাবে উপরের দিকে চেহারাটা ঘুরে বলতো, না এখনো সময় হয় নাই, চোখের আলো নাই, উপর নিচ তো একই রকম। কিন্তু উনি বুঝতে পারতেন কখন ফজরের আজান হয়। ওনাকে আল্লাহ পাক এই মেধাটা দান করছে। চিল্লে এখন সুবহানাল্লাহ। জীবনে একদিনও ভুল হয় নাই। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আজান জীবনে একদিনও ভুল হয় নাই, সুন্দর কণ্ঠে আজান দিতেন। এই পৃথিবীতে 3জন মুয়াজ্জিনের কথা বিশেষ করে উল্লেখ আছে। মদিনা মসজিদে নববীতে 2 জন, একজন হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মক্কা শরীফে স্থায়ী মুয়াজ্জিন হিসেবে নবী যাকে নিয়োগ দিলেন, হযরত আবু মাহজুরা নবীজির সাহাবী, সুললিত কণ্ঠে আজান দিতেন।
মুয়াজ্জিনদের শান, মুয়াজ্জিনদের মর্যাদা কিয়ামতের ময়দানে অনেক বেশি হবে। সুযোগ পাইলে মসজিদের বাইরে দাঁড়ায় হইলেও আজান দিবেন, বাড়িতে বাড়ির পাশে আজান দিবেন। আজানে বরকত হয়, আজানে শয়তান দূর হয়, আযাব গজব দূর হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, নবীজি ওনার থেকে চেহারা ঘুরে নিলেন। আমার আল্লাহ পাক বলে, হুজুর আপনি যাদেরকে নিয়ে বসে আছেন, আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া আম্মা আলাইকা আল্লা ইয়াযাক্কা ওয়া আম্মা মান যাকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা। চিল্লা কোন মারহাবা। নবীজি গো, যেই লোকটা দৌড়াইয়া আপনার কাছে আসে, ওয়া আম্মা মান যাকা ইয়াসআ, দৌড়াইয়া দৌড়াইয়া সাই কইরা কইরা আপনার কাছে যেই লোকটা আসে, অন্ধ সাহাবী কোরআনের বাণী শোনার জন্য আসে, তার থেকে আপনি চেহারা আরেক দিকে ঘুরাইলেন। অথচ কাফেররা ওয়াজ মানতে চায় না, এদেরকে আপনি সময় দিচ্ছেন। নবী গো, আপনি একটু তার দিলের দিকে তাকান। আপনি হয়তো গুরুত্ব দিয়েছেন, তার কথাকে এই মুহূর্তে আপনি গুরুত্ব দেন নাই। আপনি তার দিলের দিকে তাকান। যদি আপনার জবান থেকে একটু বাণী সে শুনতে পায়, তাহলে তার দিলটা নরম হয়ে যাবে, তার দেহটা ঠান্ডা হয়ে যাবে। আপনার বাণী শুনলে যার ভালো লাগে, সে গরিব হোক, সে জান্নাতি, তার মর্যাদা আমার কাছে বেশি। আর আবু জাহেল, উতবা, সায়বা, মুগীরা, এদের সামনে আপনি ওয়াজ করে করে শুনাইতেছেন, এরা আপনার কোরআন মানে না, এরা জাহান্নামী, এরা দুনিয়ার আমির হইতে পারে, এদের দাম আমার কাছে বেশি না। যেই লোকটা মুয়াজ্জিন গরিব, আপনি নবীরে ভালোবাসে জান্নাতি, ওই লোকের দামে আমি আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ কোন। এখন মাইকে ডাইকা মানুষ আইনা লাভ হইব কি? যেই লোকের ডাকলেও আইতো চায় না, জোর করে বইব মাহফিলে, হের দাম বেশি না। যে না ডাকলেই খবর লয় কোথায় মাহফিল আছে, কোথায় কোরআন তেলাওয়াত হয়, কোথায় মিলাদ হয়, কোথায় সাপ্তাহিক জিকির হয়, মাসিক জিকির হয়। খানকায় নিজে নিজে যায়, কেউ বলতে হয় না। মসজিদে নিজে নিজে যায়, কেউ বলতে হয় না। খোদা কি কাসাম, কোরআনের বাণী অনুযায়ী আমি এটা বলতে পারি। সে গরিব হোক, অসহায় হোক, কৃষক হোক, অদামি মানুষ হোক, নিগ্র বংশের হোক, খারাপ বংশের হোক, মূর্খ হোক, ল্যাংলা হোক, লুলা হোক, যদি আল্লাহর ভয় তার মধ্যে থাকে, নিজে নিজে ইসলামী কাজগুলো করে, রাজা বাদশার চাইতো আল্লাহর কাছে তার দাম বেশি। রাজা বাদশার চাইতো আল্লাহর কাছে তার দাম বেশি। যেহেতু আল্লাহ পাক নিজেই বলেছেন, লা ইস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি জাহান্নামীরা কখনো এক হইতে পারে না। ভাই সাহেব, একটা উদাহরণ দেই ছোট। যদি এই ময়দানে আজকে মাইক ছাড়া, পোস্টার প্যান্ডেল ছাড়া একটা হারিকেন জ্বালায়াও একজন নায়িকা আইনা গান বাজাইতো, মানুষ হইতো নি? কথা কয় না, এই হইতো না, আরো হইতো, হইতো কি না বলেন? তো ওদেরকে তো প্রচারও করতে হয় নাই, ওরা গানের সুরে চলে গেছে। আর এই যে আমার জাফরুল হুজুর ওয়াজ করেন কিয়ামতের আলামত, এইটা কিন্তু একটা আলামত। ইসলামী জায়গা দরজা খোলা থাকবে, মানুষ ইসলামের দিকে সেভাবে সময় দিতে চাইবে না। আর শয়তানি কাজ যেখানে যেখানে গেলে গুনাহ হবে, টিকিট দিয়া হইলেও গুনাহ কিনে বাড়িতে যাবে, বিনা টিকিটে নেকি নিতে চাইবে না। যখন এরকম শুরু হয়, বুঝবে এটা কিয়ামতের আলামত। আমরা এই আলামত বর্তমানে দেখতেছি। দরজা খোলা আছে, টিকিট লাগে না, ইচ্ছা করলে ঢুকতে পারে, আসলেই সওয়াব হয়, সেদিকে কোনো গুরুত্ব নাই। আর গানের অনুষ্ঠানে দরজা বন্ধ, 500-1000 টাকা টিকিট থাকবে, টিকিট দিয়া ঢুকলেই গুনাহ হবে, এর বড় ভিড় জমাবে, এটা কিয়ামতের আলামত। ঠিক না ঠিক? আর জোরে কোন ঠিক না ঠিক? এটা ধরে সারে পড়ে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা ও নবী দয়াময়, উম্মতের লাগিয়া প্রাণ ঠান্ডা করে দিও কাউসার ফিলায়া। সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। এই আয়াতের ব্যাখ্যা যদি তাফসীরের মধ্যে পাই, আপনারা এভাবে যদি ব্যাখ্যা আপনাদেরকে শোনাই, লা ইয়াস্তাহি আসহাবুন নার, যারা জাহান্নামী, আর আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি, এরা এক নয়। এখানে দুনিয়ার মধ্যে আপনি দেখেন, দুনিয়ার কারোর মধ্যে আপনি দেখেন যারা আসহাবুস সুন্নাহ, সাহিবুস সুন্নাহ, সুন্নতি পন্থায় চলে, এদের মর্যাদা, আর যারা গায়রে সুন্নাহ, সুন্নতি পন্থায় চলে না, এদের মর্যাদা কি এক? আমি ছোট্ট একটা উদাহরণ দেই। একদিন আমি হাজীগঞ্জ থেকে রওনা হলাম, তখন রেমানগর জুমার নামাজ পড়তাম। বগদাদে এক ভদ্রলোক আমার পাশে বসলো, উনি নেটে ওয়াজ দেখছে নাকি আমাকে চিনে। ওই ভদ্রলোক আমার তখন ভাড়াটা দিয়ে দিল, বগদাদের ভাড়া দিয়ে দিল। কি ভাই কয়, মহব্বত করে দিছি, নবীর সুন্নত তরিকা চলেন, নবীর সুন্নতকে ভালোবেসে আমি আপনার ভাড়াটা দিয়ে দিলাম। আমার পাশে আরেকজন ভাই ছিল, শার্ট প্যান্ট পরা, দাঁড়ি নাই। বললাম উনিও তো মুসলমান, দিয়ে দেন না। ওনার মধ্যে তো আমাদের মতো সুরুত নাই, আপনার মতো সুরুত ওনার মধ্যে নাই। আচ্ছা গেল এটা। আমি আবার সিএনজিতে উঠলাম, আমাদের মনোরপুরের এক সিএনজি পরিচিত, উনি রেমানগর মসজিদ সামনে নামে দিলে ভাড়া নিল না। ভাই ভাড়া নেন না, কয় না, সব মানুষ দোয়া করেন, ভাড়া নিব না। তখন ভাবলাম, আরে পরকাল তো অনেক উপরের কথা, দুনিয়াতেই তো যেই ব্যক্তি ঈমানওয়ালা হয়, যেই ব্যক্তি আমলওয়ালা হয়, যে ব্যক্তি সুন্নতওয়ালা হয়, তার সম্মান কত বেশি। রাস্তাঘাটে মানুষের সিট ছেড়ে দেয়, ভাড়া নেয় না, ডাক দিয়ে নিয়ে চা খাওয়ায়, খাবার খাওয়ায়, আবার হাদিয়াও দেয়। কথা কন না ঠিক কিনা? সাপোজ যদি এই মাহফিলে কোনো শিল্পপতি আসে, দুনিয়াবি কোনো এলেমদারি, উনি কি আইসা টাকা নিবে না দিবে? কথা কয় না। আমি আপনাদেরকে এই পার্থক্যটা বুঝাই, নিবে না দিবে? উনি আইসা বক্তব্য দিয়া টাকা দিয়া যাবে, আর হুজুর আইসা বক্তব্য দিয়া টাকা নেয় না দেয়? টাকা কি নেয় নাকি আপনারা দেন? খুশি হয়ে দেন না হাদিয়া? এই পার্থক্যটা এটা একটু আপনি নিজেকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ, এখানে সবাই সওয়াব কামাইতে আইলাম, হুজুরও ওয়াজ করলো, হুজুরও সওয়াব পাইলো, আমরা শুনলাম, আমরাও পাইলাম, আরেকজনে বক্তব্য দিল, উনি সওয়াব পাইলো, উনি টাকা দিয়ে গেল, হুজুরও সওয়াবও পাইলো, টাকাও নিল, বাসা নিয়ে খাওয়াইলাম ভালো ভালো খানা, আবার যাওয়াটা, হুজুর দোয়া করেন, আমার বাবল্লাহ দোয়া করেন, আমার মাল্লাহ দোয়া করেন, আমার ছেলের সমস্যা একটু দোয়া করেন। আমি এটা বুঝাইতে চাচ্ছি যে দুনিয়া আখিরাতে আল্লাহ পাক এই জন্যই বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, আলেমরা হলো আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে ভয় করেনওয়ালা, আলেমরা বেশি ভয় করে। এজন্য আলেমদের মর্যাদা, ঈমানওয়ালাদের মর্যাদা, সুন্নতওয়ালাদের মর্যাদা, টাকা কম থাকতে পারে, পয়সা কম থাকতে পারে, মর্যাদা দিয়েছে কে? অনেকে মাঝে মাঝে মসজিদের বেতন বাড়াইতে গেলে কি তো বেতন বাড়াইতো, হুজুরে আল্লাহ চালায়, তা আপনারা কি শয়তানে চালায়নি? আপনারা কে চালায় বলেন না? হুজুরে আল্লাহ চালায়, অন্য করে আল্লাহ চালায় না। এই কথা বলেন না, এগুলো সবাইকে কে চালায়? সবাইকে কে চালায়? আল্লাহ পাক বলে, ওয়ালাহুল জাওয়ারুল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। তুমি না শুধু ওই যে সাগরের মধ্যে জাহাজটা চলে, এটাও আমি আল্লাহ চালাই। জাহাজ কে চালায়? দেখতেছেন ড্রাইভারে চালায়, ইঞ্জিনে চালায়, আল্লাহকে ওই জাহাজটাও আমি আল্লাহ চালাই, সবকিছু আমি আল্লাহ চালাই। চিল্লে এখন আল্লাহু আকবার। তাহলে আপনি যে বলবেন হুজুরে আল্লাহ চালায়, এটা হলো হুজুরে ঠগানোর একটা বুদ্ধি। হুজুরে আপনাদের তো আল্লাহ চালায়। আমি প্রায় সময় চিন্তা করি, আসলে অল্পের মধ্যে আল্লাহ বরকত দেয়, এটাই মানুষ বুঝে আর কি। অল্পের মধ্যে আল্লাহ বরকত দেয়। কিছু কিছু লোক আছে, যেমন উনি এখন প্রায় 40-50 হাজার টাকা ড্র করে। আমার তো মাসে অনেক কম ইনকাম, আমার ইনকাম হুজুরের থেকে অনেক কম। এর বড় নুন কিনলে লবণের তাল নাই, লবণ কিনলে নুন নাই, কি একটা টানাটানি। কিন্তু মাঝে মাঝে যে মসজিদে 5-7-10 হাজার টাকা রুজি যারা ইনকাম করে, মসজিদে খেদমত করে, আমি এদেরকে ছেড়ে উঠছেন, আমি এদের পায়ে চুমা দিতে মন চায়। এরা মসজিদে খেদমত করে, এই 8-10-20 হাজার টাকা এদের কেমনে চলে?
পরিবার চালায়, কাপড় চোপড় কিনে, ওষুধ বড়ি আছে, সংসার ধর্ম আছে, আছে না ভাই? আশ্চর্য। আসলেও আল্লাহ বরকত দেয় কেন? সে নবীজির সুন্নত তরিকা মতো চলছে। সে হাইয়া আলাস সালার দলে, হাইয়া আলাল ফালার দলে, হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো। কল্যাণ তো আল্লাহর ঘর মসজিদে, কল্যাণ কোরআনে, কল্যাণ হাদিসে। এজন্য কল্যাণের দিকে ডাকার কারণে আল্লাহ পাক তাকে বরকত দিচ্ছে। আল্লাহ পাক এই জন্য কোরআনুল কারীমে বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই বিজয়ী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরাই বিজয়ী। যালিকা ফাউজুল কাবীর। মাওলানা কারীম বলে এরাদের বিজয়টা মহা বিজয়। গত 2 দিন আগে আমাদের দেশে বিজয় দিবস উদযাপন হয়েছে না? কথা কর না, হয়েছে নি? আমরা বিজয় দিবস উদযাপন করছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে এই জন্য বিজয় রেলি। বাংলাদেশ স্বাধীন। এই স্বাধীনতা আপনি বাংলাদেশের স্বাধীনতা পাইয়া খুশি, যদি কিয়ামতের ময়দানে আপনি জান্নাতের সার্টিফিকেট পান, সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। আসুন এখান থেকে আমরা কিছু শুনবো আল্লাহ পাক জান্নাতি আর জাহান্নামীদের পার্থক্যটা কিভাবে করেছেন। যেমন কোরআনুল কারীমে আরেকটা সূরা আছে, আমি একটু পাতা ভেঙে রাখছি, এটা হলো সূরাতুন নাবা। প্রথমত বলছে আল্লাহ পাক আসহাবুন নার, জাহান্নামীর কথা। আর এখানেও আইসা আল্লাহ পাক আগে বলছে জাহান্নামের কথা, পরে বলছে জান্নাতের কথা। আগে আল্লাহ ভয় দেখাইছে এই ক্ষেত্রে। যেমন প্রায় জায়গা কোরআনুল কারীমে জীবন এবং মরণের কথা বললে আল্লাহ আগে মৃত্যুর কথা স্মরণ করে। কিভাবে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। ফাআহিয়াকুম, আল্লাহ পাক কয় তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো, অথচ তোমরা ছিলাম মরা, পরে তোমাদেরকে জীবিত করা হয়েছে। আমরা নাকি মরা ছিলাম, বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? আমরা ছিলাম মরা, এখন আমরা জীবিত। সুম্মা ইউমীতুকুম, আল্লাহ বলে তোমাদেরকে আবার মৃত্যু দেওয়া হবে। সুম্মা ইউহয়িকুম, আবার জীবন দেওয়া হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন হতে হবে। যেমনটি আপনারা মুর্দার কবরে রাখার টাইমে পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পড়েন কি পড়েন না? হে ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক প্রথম বলে মৃত্যুর কথা, এরপরে বলে হায়াতের কথা। যেমন আল্লাহ বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মরা, ফাআহিয়াকুম, তোমাদেরকে জীবন দেওয়া হবে, জীবন দেওয়া হয়েছে। যেমন আল্লাহ পাক এই আয়াতের ব্যাখ্যায় আবার আরেক সূরা, সূরা মুলক 29 পারার মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সিল্লা কন্না মারহাবা। কোরআন শরীফের আয়াত পড়লে হুজুরের কাছে ভালো লাগে না, কিচ্ছা কাহিনী করলে ভালো লাগে পাবলিকের কাছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ বলে তিনি সেই জাত সত্তা যিনি মৃত্যু সৃষ্টি করছে, এরপরে হায়াত সৃষ্টি করছে। আগে মৃত্যুর কথা, এরপরে হায়াতের কথা। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করতে চায় তোমরা কে কে উত্তম আমল করো, কে কে ভালো আমল করো। বাড়ির থেকে পাঞ্জাবি গায়ে দিয়া, টুপি মাথায় দিয়া, মেসওয়াক করে, মাহফিলের নাম করে আইয়া বাজারে ঘুরতেছে, এটা ভালো আমল? নাকি আমরা তারা বাড়ির থেকে টুপি মাথা দিয়া, মেসওয়াক করে, পাঞ্জাবি গায়ে দিয়ে ওযু করে মাহফিলে বসি, এটা ভালো আমল? কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে আমি জীবন মৃত্যু সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কে কে তোমরা উত্তম আমল করো। তাইলে মরণের কথা আগে, জীবনের কথা পরে। আল্লাহ পাক মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করেছেন। যেমনটি বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলেন এই খিলা এলাকায় আমরা আজকে যারা মাহফিলে আছি, এরা সবাই কি 100 বছর আগে ছিলাম? এখানে কেউ মনে হয় 80 বছরের উপরে বয়স নাই। 100 বছর আগে কেউ ছিলাম না। আগামী 100 বছর পরে এতগুলো মানুষ থাকার কোনো সম্ভাবনা আছে? কিরে ভাই, 100 বছরের মাথায় এতগুলো মানুষ কোথায় ছিলাম, আবার কোথায় চলে যাব? বলেন আমরা কি একটু মৃত্যুর কথা স্মরণ করা দরকার আছে? আছে আছে আছে। এই জন্য আমার আল্লাহ বলছেন শোনো, এই আগে মৃত্যুর কথা, পরে বাঁচার কথা। এবার আল্লাহ পাক বলে এই আসহাবুল জান্নাহ ওয়া আসহাবুন নার, শোনো ভালো করে শোনো, জাহান্নাম কেমন আর জান্নাতি কেমন। এই আল্লাহ কোরআনে বলেন ইন্না জাহান্নামা
কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়াফাকা। চিল্লাকুন আল্লাহু আকবার। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। বলে আল্লাহ পাকের হিসাব, আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে। এই কথা যারা মানত না তারা জাহান্নামে চলে যাবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হলো একটা ঘাঁটি, জাহান্নাম ওত পাতিয়া আছে। লিত্তাগিনা মাআবা, যারা অপরাধী, যারা অন্যায় করেছে। লাবিসিনা ফিহা আহকাবা, সুদখোর, ঘুষখোর, মদখোর, গাঞ্জাখোর, জেনাখোর, পরনিন্দাকারী, গীবতকারী, সমালোচনাকারী, মিথ্যা বলনেওয়ালা, সমালোচনা করনেওয়ালা, নারীদেরকে ব্যবহার চালায়, মানুষের জায়গা দখল করে, সম্পত্তি দখল করে, জোর দেখায়, জবরদস্তি করে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এরকম ফাঁটি আছে না নাই? জোরকন আছে না নাই? আল্লাহ পাক বলে এরকম অপরাধীর জন্য জেলখানা হলো জাহান্নাম। জাহান্নাম কেমন জেলখানা? আল্লাহ বলে শোনো, দুনিয়াতে মাঝে মাঝে শক্ত আসামিদেরকে হাত পাও বাইন্দা গাছের লগে বাইন্দা ফিরে, কথা কয় না? কিয়ামত এরকম ফিলারের ব্যবস্থা থাকবে, যেমনটি আল্লাহ বলছেন ফি আমাদিন মুমাদ্দাদা, জাহান্নামের মধ্যে কাঁটাওয়ালা খুঁটি থাকবে। এই খুঁটির মধ্যে আসামিদেরকে বাইন্দা এরপরে পিটানো হবে। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে কর নাউজুবিল্লাহ, চিল্লা কর নাউজুবিল্লাহ। আচ্ছা একটু জবানটা খুলে বলেন, আমি আসামি, আমার গুনাহ আছে, হুজুরদের গুনাহ কম, আমার গুনাহ বেশি। আপনাদের কি গুনাহ আছে? গুনাহ মানে মামলা। গুনাহ মানে কি? ছোট্ট একটা মামলার জন্য কতবার সাদপুর যান, হাজিরা দেন, আসামি খালাসের জন্য পুলিশ ধরেন, ঘুষ লাগে, টিয়া পয়সা লাগে, যারে ধরন লাগে, এরা বাইর করতে হইব জেলখানার থেকে, ঠিক কিনা? এই ছোট্ট একটা আসামি মামলার জন্য এত কিছু করেন। কবরের ছোট্ট একটা মামলা, ছোট্ট একটা অভিযোগ, ছোট্ট একটা গুনার জন্য কমপক্ষে 500 বছর জাহান্নামের জ্বলন্ত আগুনে জ্বলতে হবে, সেদিকে আমাদের কোনো খেয়াল নাই। কথা ঠিক না বে ঠিক? আওয়াজ দেখানো ঠিক না বে ঠিক? ও বুঝছি, আপনাদের একটু শরীর গরম, একটু হিট করেন। কেমন? কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে, ঠিক না ঠিক? জবাব দেওয়া লাগবে কিনা? আমি ওয়াদা দিয়েছি, আল্লাহ আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো, আমি ইবাদত করব। আপনারা কি জানেন আল্লাহর সাথে ওয়াদা হয়ে যায় হিসাবের সাথে ওয়াদা দিলে? এটা কি আপনারা জানেন? যেমন আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নবী গো আপনার হাতে হাত নিয়ে যারা বয়াত নেয়, ওয়াদা দেয়, এরা যেন আল্লাহর কাছে বয়াত দিল, ওয়াদা দিল। অর্থাৎ কোন পীর সাহেবের সাথে আপনি বলবেন আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো, সুদ খাবো না, হারাম কাজ করিব না, ইসলামের বহির্ভূত কোনো কাজে যাব না, আমি সত্য পথে চলবো, বয়াতে যখন এই কথাগুলো পীর সাহেবের সাথে বলেন, আপনি বলছেন আমি জীবনে মানুষের হক খাবো না, পীরের বাইত কই আইছেন হুজুর আমি আপনার সাথে ওয়াদা দিলাম, বয়াত দিলাম, মানুষের হক খাবো না। পীরের বাইতে আসার টাইমে বাস ভাড়া দেন নাই, বাসলার ভাড়া দেন নাই, কইয়া আইসে মানুষের হক খাবে না, ফতে আইসা বাস ভাড়া দেয় নাই, মুরিদি আর আসেনি, মুরিদি শেষ, মুরিদি কি শেষ। আল্লাহ পাক বলে আমার সাথে যারা ওয়াদা দিবে এরা জান্নাতি। সুবহানাল্লাহ কোন? কেমন জান্নাতি? আহাদাল্লাহু আলাইহি ফাসায়ুতিহি আজরান আযীমা। আল্লাহ পাক সূরা 26 পারা সূরা ফাতিহার মধ্যে বলেছেন আল্লাহর সাথে দেওয়া ওয়াদা যারা পূরণ করবে এদের জন্য আছে আজরান আযীমা। সুবহানাল্লাহ কোন? মহা পুরস্কার। কি মহা পুরস্কারটা কি? এখানে বলছে ফাসায়ুতিহি আজরান আযীমা। ফাসায়ুতিহি আল্লাহর সাথে দেওয়া ওয়াদা যদি কেউ পূরণ করে, ফাসায়ুতিহি ওসিলেই তাকে দেওয়া হবে। কোন সময়? ফি কবরিহি, কবরে যাইতে দেরি সে আজরান আযীমা মহা পুরস্কার পাবে। কি? আয় জান্নাতুল ফেরদাউস। যারা বয়াত গ্রহণ করে, বয়াত ঠিক রেখে কবরে যাবে, আল্লাহ বলে এরা কবরে গেলেই জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা বয়াত নিচে পীর সাহেবের কাছে কথা ঠিক মতো মানে নাই, এমনও মুরিদ আছে
বয়াত নিছে 30 বছর, এখনো ফজরের পরে কোন সবক, আসরের পরে কোন সবক, জোহরের পরে তাসবিহ কি, মাগরিবের পরে কি, এশার পরে কি, মাগরিবের নামাজের পরে আওয়াবির নামাজ পড়তে হয় মাঝে মাঝে, হে মোড়ে সুন্নতে পড়ে না। এমনি মুরিদ হইছে, আছে না নাই? কিছু আছে মুরিদ, কিছু আছে মারিদ। মারিদ মানে রুগী, অসুস্থ, আর মুরিদ মানে এরাদা কারণে ওয়ালা। ফিসাব যা বলছে আপনি মানছেন, যদি আপনি এটা মানেন আল্লাহ বলে আমার সাথে ওয়াদা দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর সাথে দেওয়া ওয়াদা পালন করে না, উল্টা পাল্টা চলে, এরা জাহান্নামী, আসহাবুন নার, আসহাবুন নার। আর এই জাহান্নামের আযাবটাকে আল্লাহ পাক 4 ভাগে ভাগ করছে কোরআনে। আযাবুন আলিম, আযাবুন আযীম, আযাবুল হারিক, আযাবুম মুহিন। 4 প্রকার। আযাবুন আলিম, আযাবুন আযীম, আযাবুল হারিক, আযাবুম মুহিন। যন্ত্রণাদায়ক শাস্তি, মহা শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি, জাহান্নামে পোড়ার শাস্তি। আমরা কোনোটাই সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহর সাথে ওয়াদা দিয়ে আসছি, যেন পালন করতে পারি। এই কথাটা বলতেছিলাম আর কি। কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে। মরার পরে চায়া দেখব আমল কিছু নাই, আল্লাহ মরার পরে চায়া দেখব আমল কিছু নাই। ও পায় নাই, আমারও পায় নাই রে, বলেন ও পায় নাই আমার। কোন দিন জানিয়া জেরাল আসে আঙ্গিনায়, ও পায় নাই, আমার ও পায় নাই রে, বলেন ও পায় নাই, আমার আসলে সত্যি আমার উপায় নাই। আপনাদের উপায় আছে মনে হয়। যেমনি বলতেছেন যে আমরা জামুগা জান্নাতে, ফেরেশতা করে কাইটে মাইটে জান্নাতে জামুগা, সুযোগ আছে? নবীজি বলেন, কোন মানুষ যদি আল্লাহ প্রশ্ন করে ফাহালাকা, একদম শেষ হয়ে যাবে। আল্লাহ জিগা তুই কিচ্ছত ক, আমাদের হায়াতের একটা সেকেন্ডের জবাব আমরা দেওয়া সম্ভব হবে না। আল্লাহ দয়া না করলে আমাদের বাঁচার কোনো সুযোগ নাই। এদিকে অহংকার করে আমি নামাজ দিয়া পার হয়ে যাবো, খবরদার। রোজা ইবাদত দিয়ে পার হবেন, খবরদার। ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু আনহুর নামাজ কম ছিল না, রোজা কম ছিল না, ইবাদত কম ছিল না, আমল কম ছিল না। আমার নবী নিজে বলছেন, আমার হাত ওসমানের হাত বয়াতের ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন। ওসমান জিন নুরাইন এত বড় মানুষ, নবীজি নিজে বলছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এভাবে 10 জনের নাম কয়ে ফেলাইছে। আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আবু বকর জান্নাতি। জান্নাতি মেহমান ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কবরে পড়ে যায় কান্দে কান্দে, চোখের পানি পড়তে পড়তে, চোখের পানি পড়তে পড়তে দাঁড়ি বাইয়া পানি পড়ে মাটিতে। লোকজন জিজ্ঞাসা করে, ওসমান ও আপনি তো জান্নাতি, আপনি নবীর সাহাবী, আপনি কবরে পড়ে এত কান্দেন কেন? কি জান্নাত দেখে কান্দেন নাকি জাহান্নাম দেখে কান্দেন? জান্নাতের কথায় নাকি জাহান্নামের ভয়ে? কেন আপনি কান্দেন? ওসমান জিন নুরাইন বলে, না রে না, আমি এই জন্য তো কাঁদি না, জান্নাতের জন্য নয়, জাহান্নামের জন্য নয়, আমি কান্দি কবর দেইকা। কারণ আমার নবীজি বলছেন, আল কাবরু আউয়ালু মানজিলুন ফি মানাজিলিল আখিরা, কবর হইল পরকালীন স্টেশনগুলোর মধ্যে। আখিরাতে তো স্টেশন আছে, জান্নাতে যাওয়া পর্যন্ত কবর, মিজান, ফুলসিরাত আছে না, আছে না? এই স্টেশনগুলো পার হইয়া যেতে হবে। আল্লাহর নবী বলেন, কবরের স্টেশন প্রথম স্টেশন। যেই ব্যক্তি কবরে সহজভাবে পার হবে, তার সামনের রাস্তাগুলো পার, সে জান্নাতি। যেই ব্যক্তি কবরে আটকা পড়ে যাবে, সামনে তার বিপদ। ওসমান জিন নুরাইন জান্নাতি মেহমান হইয়াও কবর দেখা কান্দে, আর আমাদের মনে কোনো ভয় নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের কোনো টেনশন, মামুর ভাইয়ের আবদার, জান্নাত চাইয়ে পাইয়া লাগবে, এটা মামুর ভাইয়ের আবদার।
আপনারা জানেন কিনা মামুর বাড়ির আবদার এই কথাও এখন দুর্বল হয়ে গেছে। এখন আর মামুর বাড়ির আবদারও আগের মতো সহজ না। এখন মামুর বাড়ির সম্পত্তি আনতে মামলা মোকদ্দমা দরবার কারবার কইরা এখন আর মামুর বাড়ির আবদার চলে না। যেই টাইমে মামুর বাড়ির আবদারের লাগে দরবার দেওয়ান লাগে, এই টাইমে জান্নাত মামুর বাড়ির আবদার এত সোজা না গো। নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবেন না। আল্লাহর যদি দয়া না হয় আমরা জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। আরো জোরে কোন আমিন। আমার আল্লাহ পাক বলেন এরা জাহান্নামী, এরা কি খাবে সেখানে? লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। বলে আসহাবুন নার যারা, জাহান্নামী যারা, এদের ওখানে খানার কোনো ব্যবস্থা নাই, তবে ঠান্ডা পানিও পাবে না, কোনো শরবতও পাবে না। সেখানে কি পাবে? আমার মাওলানা কারীম বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। কোনো ঠান্ডা পানি দেওয়া হবে না, কোনো শরবত দেওয়া হবে না। মাবুদ গো, কয়েদির তো খানা আছে, জেলখানাও তো খানা আছে, জাহান্নামীদের খানা কি কিছু হবে না? আল্লাহ বলে হবে হবে। 3 প্রকার খানা আছে, এখানে বলছে 2 প্রকার। ইল্লা হামিমা ওয়া গাসসাকা। চিল্লা কোন নাউযুবিল্লাহ। ইল্লা হামিমা, হামিম মানে উত্তপ্ত গরম পানি। নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আমিন বলুন, আমিন বলুন, আমিন বলুন। সেখানে আসহাবুন নার যারা, জাহান্নামী যারা, এদের কি অবস্থা হবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আমার আল্লাহ বলেন এরা যেহেতু আমার কোরআনের আয়াত দিয়েছেন, আমি কোরআনের আয়াত দিয়েই ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, উত্তপ্ত গরম পানি আর গাসসাক দেওয়া হবে। কেমন গরম পানি? নবীজি বলেন যদি ওই জাহান্নামের গরম পানি একটু কারো মাথার মধ্যে পড়ে, একটা ফোঁটা, এই মাথার মগজটা এই গরম পানির সাথে গইলা ফেটে চলে যাবে। মুহূর্তের মধ্যে পেটের নাড়ি বুড়িগুলো সিদ্ধ হইয়া টুকরা টুকরা হইয়া পায়ু পথে পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে আসবে। পায়খানা রাস্তার সেই মল মূত্র ফুস পায়খানা প্রস্রাব বিগলিত পানি, এগুলো একটা জাহান্নামের আগুনের পাত্রের মধ্যে লইবে, লইয়া আবার আপনাকে খাইতে দিবে। এগুলো খা, এগুলো কি বলবে? এটার নাম হলো গাসসাক। হামিম এবং গাসসাক, জাহান্নামের উত্তপ্ত গরম পানি আর জাহান্নামীদের বিগলিত পানি, ফুস, ময়লা, এগুলো খাইতে পারবেন? সবাই বলেন খাইতে পারবেন? যে না সবাই না খাইতে পারবেন? যদি খাইতে না পারেন সুদ খাইয়েন না। সুদ খাইলে এগুলো খাইতে হবে, ঘুষ খাইলে এগুলো খাইতে হবে, পরের হক খাইলে এগুলো খাইতে হবে, পরনিন্দা গীবত চুগলখড়ি করলে এগুলো খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি বলেন না এগুলো খাবো, তাহলে আপনি খাওয়াটা সহজ। অন্যায় করেন, অপরাধ করেন, চুগলখড়ি করেন, গীবত গান, পরনিন্দা করেন। এই মাহফিলের পক্ষে কি সবাই আসেন? কিছু লোক আছে 3 দিন কীর্ত, একদিন করলেই তো চলে। 3 দিনের ওয়াজ তুই হেদায়েত হস না। কথা বলেন না? 3 দিন কীর্ত, এরকম কিছু আছে না? একদিনই তো চলে। ভাই সাহেব, খানার টাইমে আপনার খানা এত বেশি লাগে? 3 বেলা কিনলে গা, 2 বেলা খেলেও তো চলে। অনেকে 2 বেলাও তো খায়, খায় না? খায় না? খানার টাইমে আপনার খুব বেশি লাগে। মনে রাখবেন, এই কোরআনুল কারীমের বয়ান যতদূর যাচ্ছে, এটা আমার বিশ্বাস, আমার ইয়াকিন, কোরআনের আয়াত যেই কবরে পড়ে যায়, অল্প টাইমের জন্য হলো ওই কবর আযাব বন্ধ থাকে। যেখানে কোরআনের আয়াত যায় সেখানে আযাব চলতে পারে না। কোরআনের বাণীর সাদকাতে আল্লাহ পাক কবর আযাব মাফ করে দেয়। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। কত ভালোবাসা দিলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবরে। কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাই আমায় মাটি দিবে কবরে। ডাইনে বামে চায়া দেখবো আপন কেউ নাই, আল্লাহ ডাইনে বামে চায়া দেখবো আপন কেউ নাই। এই মাইকোলা
কি সমস্যা কি কি লেগে ইকু দেন কি লেগে ভাইয়া আমি ইকুর বক্তা না দয়া করে আপনি হরন দেন আমার পাবলিক বুঝতে হবে আমি কি বলি বাইরে মানুষ বুঝে না ইকু দিবেন না ইকু দরকার নেই আর এখানে যে বক্সগুলো দিছে এগুলো আমরা কি এত কানে কম শুনি যে আমরা বক্স এটা দিবেন পাবলিক কি দিবেন মঞ্চ আরো জমায়া লাভ কি গ্রামের মহিলারা শুনতে হবে ঠিক কিনা আমি তফসিলের ফাঁকে বলতাম না আমার একজনের আশাটা রয়েছে হুজুর গতবার একবার গজল করতে কইছি আমনে কোন আমনে বুড়ো হয়ে গেছেন আল্লাহ কোন না এইবার মহিলারা কইছে দুই একটা গজল কইতেন মহিলাকে আর তো না রাখলে মাহফিল উঠিয়ে দিত না কি ফেস মহিলারা মাহফিল টাকা দেয় না পরে মহিলারা কইছিলাম গজল করতে হুজুরের গান আটিয়ে আমি দিতাম না পেস লাগে যাইব চিল্লা এখন না মারহাবা আরো যখন মারহাবা বলেন কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায় উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার উপায় কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায় উপায় নাই আমার উপায় দিন গেল কেটে গেল হেলায় হেলায় কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায় দিনগুলো কেটে গেল হেলায় হেলায় কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায় মরণ কালে দেখতে চাইব নবী মুস্তাফায় আমিন বলেন আল্লাহ মরণ কালে দেখতে চাইব নবী মুস্তাফায় উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার উপায় নাই রে কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায় উপায় নাই আমার উপায় নাই রে উপায় নাই আমার এই সংসারে দিনে দিনে করছি কত ভুল আয়নার সামনে চাইয়া দেখি পাইকা গেছে চুল ঠিক কিনা বলে সব আমারও মাছ ধরছে সমানে সব পাইকে গেছে আমাদের জীবনে ভুল আছে না এই সংসারে দিনে দিনে ওই আমগো উস্তাদ গো হাঁকছে ছাত্র গো মাইকে গেছে বলেন চুল ধারে পাকা কি এটা একটা মিস কল না মিস কল দিছি এরপরে ডাইরেক্ট কল হঠাৎ আপনারে জিগাইতো না কোন দিন আইব নাকি জিগাইব আজকে কি কইব নি আমি আইতাছি তুমি রেডি হও কইব লা ইস্তাখিরুনা সাআত একটা মুহূর্ত দেরি করবে না ওয়ালা ইস্তাকদিমুন এক মিনিট আগেও যখন টাইম হবে তখনই আসবে চিল্লা করে আমরা চুল দাড়ি পাকছিনি এবারে এই জন্য সন্তরা বানাইছি দিনে দিনে এই সংসারে করছি কত ভুল আয়নার সামনে চাইয়া দেখি পাইকা গেছে চুল কেমনে থাকবো একলা একলা মাটির বিছানায় আল্লাহ কেমনে থাকবো একলা একলা মাটির বিছানায় উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায় কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায় উপায় নাই আমার আরে কত রুজি খাওয়াইলাম সংসারে এরাই আমায় চাপা দিবে কবরে কত
যদি খাওয়াইলাম সংসারে, এরাইয়া আমায় মাটি দিবে কবরে। ডাইনে বামে চায়া দেখবো আপন কেউ নেই, হায় হায় ডাইনে বামে চায়া দেখবো আপন কেউ নাই। ও পায় নাই আমার পায় নাই রে, বলেন ও পায় আমার পায় নাই রে। আল্লাহ, জাহান্নামের গাস্সাক আর হামিম এই কঠিন আযাব থেকে আমাদেরকে তুমি ক্ষমা করো। আমার আল্লাহ পাক বলেন যে যে এটা তার কর্মের ফল। কি ফল? জাহান্নামীরা কর্মের ফল পাবে জাহান্নামের আযাব, আর জান্নাতীরা কর্মের ফল কি পাবে একটু শুনেন। জাহান্নামীরা কেন এই আযাব পাবে আল্লাহ বলেন, ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিযাবা। এই আসহাবুন নার, যারা লা ইয়াস্তাহি আসহাবুন নার, জাহান্নামীরা কি করত? ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিযাবা, আল্লাহর আয়াতগুলোকে মিথ্যায় প্রতিপন্ন করত। আল্লাহর আয়াত চারি প্রকার, কয় প্রকার? যেমন আয়াতুল্লাহ কি? আল্লাহর নিদর্শন। যেমন আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। সাফা মারওয়া আল্লাহর নিদর্শন, আল্লাহর শায়ের। যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয় তাকে আল্লাহর নিদর্শন বলে। তো হুজ্জাতুল্লাহ বালাগা কিতাবের মধ্যে এরকম লেখা আছে, চার প্রকার আল্লাহর শায়ের, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়। এদের প্রতি যারা বেয়াদবি করে এরাই কাজ্জাবুন, ওয়া কাজ্জাবু বিআয়াতিনা কিযাবা। যেমন কিভাবে? বাইতুল্লাহ আল্লাহর শায়ের, আল্লাহর কথা মনে হয়, আল্লাহর কাবাঘর দেখে, সুবহানাল্লাহ। যদি আল্লাহর কাবাঘরকে কেউ মিথ্যা প্রতিপন্ন করে অপমান করে তাহলে সে জাহান্নামী, আসহাবুন নার। নাউজুবিল্লাহ বলেন। এরপরে বলছে আস-সালাত, নামাজ। নামাজ আল্লাহর শায়ের, নামাজ পড়তেছে দেখলে আল্লাহর কথা মনে হয়, এটা শায়েরিল্লাহ। যদি নামাজকে কেউ অপমান করে, অবজ্ঞা করে, আমাদের দেশে কিছুদিন আগে দেখছি এক মাহফিলে বড় এক হুজুর ইমাম সাহেব ফিসে মুসল্লিরা সামনে নামাজ পড়তেছে। এটা আপনারা দেখছেন কিনা জানি না। ইমাম সাহেব ফিসে মুসল্লির সামনে, ধরেন এরকম কাতার, এটা পশ্চিমমুখী, ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, আমরা হেনা দাঁড়ান। এটা কি নামাজকে অপমান করা হলো না? এরা জাহান্নামী। এরা কি? আবার অনেক জায়গায় দেখবেন অনেক টিকটকাররা যেহেতু মিডিয়াতে যাবে, এরা শোনক নামাজ নিয়ে টিকটক করে, নামাজ নিয়ে টিকটক করে, এরা জাহান্নামী, এরা আসহাবুন নার, এরা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। এই সালাত, এটা দেখলে আল্লাহর কথা মনে হয়। এরপরে কি বলছেন? আল কোরআন, কোরআন শরীফ, এটা শায়েরিল্লাহ, কোরআন দেখলে আল্লাহর কথা মনে হয়। এরপরে বলছে আন-নাবিয়্যু, সুবহানাল্লাহ, নবীকে দেখলে আল্লাহর কথা মনে হয়। যেরকম কোরআনকে অপমান করলে জাহান্নামী, নামাজকে অপমান করলে জাহান্নামী, কাবাকে অপমান করলে জাহান্নামী, আন-নাবিয়্যু, নবীদেরকে অপমানমূলক কথা বললে এরাও জাহান্নামী। এরা কি? জাহান্নামী। যদি কেউ বলে আল্লাহ চান্দা খায়, আল্লাহ চান্দা তোলে, এই কথা যদি কোনো জাহিলে বলে, এতে কি জান্নাতি না জাহান্নামী? আসহাবুন নার, কনফার্ম সে জাহান্নামী। তাকে জান্নাতি বলা যাবে না। চান্দা তোলা এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আরে কত বড় দুষ্ট। শোনেন, বয়াতের আয়াত আলাদা, তওবার আয়াত আলাদা, ঠিক কি না? নামাজের আয়াত আলাদা, যাকাতের আয়াত আলাদা, সদকার আয়াতও আলাদা। আলাদা আলাদা সদকার আয়াত, যাকাতের আয়াত, এগুলো আলাদা আছে। আপনি সদকাকে যাকাত বলতে পারবেন না, যাকাতকে সদকা বলতে পারবেন না, এটা আলাদা হিসাব নিকাশ আছে। আপনি বলতেছেন হ্যাঁ আল্লাহ তো চান্দা তোলে। আমার খুব আফসোস লাগে, আমি কয়েক মাহফিলে বলছি আল্লাহ না করুক সে আমার সামনে না পড়ে, পড়লে আমার জুতা তারে মাফ করবে না, আমার জুতা তারে ক্ষমা করবে না। কি করে তুমি আমার আল্লাহকে কথা বলতে পারলা? তুমি জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? পাগল হয়ে গেছে, পাগল। ভাই সব বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিযাবা,
যারা আল্লাহর নিদর্শনকে অপমান করে, মিথ্যা প্রতিপন্ন করে, এরা আসহাবুন নার, এরা হলো জাহান্নামী। এরা কি? কথা আমার না কোরআন শরীফের। আমি কিন্তু আজকে হাদিস পড়তেছি না, কোরআন বিল কোরআন শোনাইতেছি। এবার আসুন প্রক্ষান্তরে আসহাবুল নার আর আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাহ কারা? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ ওখানে বলেছেন, আর আসহাবুল জান্নাতে হুমুল ফাইজুন। আসহাবুল জান্নাতে হুমুল ফাইজুন, যারা জান্নাতি এরা বিজয়ী, এরা সফল কাম। আল্লাহ পাক এখানে বলে আসহাবুল জান্নাত কারা তোমরা কি জানো? ইন্নালিল মুত্তাকিনা আসহাবুল জান্নাহ, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। যারা মুত্তাকি, যারা পরেজগার, তারাই জান্নাতি, তারাই সফল কাম। জোরে জোরে কোন মারহাবা। মুত্তাকি আল্লাহওয়ালা, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে। আমরা কেমন মুত্তাকি? আমি ছোট্ট একটা উদাহরণ দিব। আপনাদের কষ্ট বেশি হয়েছে গো? ইমামে আজম হানাফি মাযহাবের ইমাম নোমান ইবনে সাবিত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন নি আপনারা? আমাদের মাযহাবের ইমাম। 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে ওনার ইন্তেকাল। যিনি নিজের ব্যক্তিগত কোনো মতামত দিয়ে কোনো মাসালা বাইর করেন নাই, কোরআন হাদিস থেকে রিসার্চ করে 40 জন তৎকালীন বড় বড় বিজ্ঞ আলেমদেরকে নিয়ে বোর্ড গঠন করে হানাফি মাযহাবের মাসালাগুলা বাইর করছে। নিজের ব্যক্তিগত কথা নয়। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা একদিন রওনা হলেন। তাকওয়া কি জিনিস? তাকওয়া কি জিনিস? চিল্লা এখন না মারহাবা। আল্লাহর ভয় কি জিনিস? উনি একজনের কাছে টাকা পাবে, হাওলাত টাকা। আমাদের দেশে হাওলাত টাকা দেয় না মানুষের, কথা কয় না। এখন তো হাওলাত চাইলে পাওয়া যায় না, সুদে চাইলে পাওয়া যায়। হাওলাত চাইলে পাওয়া যায় না, সুদে চাইলে পাওয়া যায়। কথা কন ঠিক কিনা? হাওলাত ভালো না সুদ ভালো? কোনটা ভালো? হাওলাতে লাভ বেশি, সুদে লাভ কম। সুদে লাভ দুনিয়া, হাওলাতে লাভ পরকালে। আপনি যাকে টাকা হাওলাত দিবেন, ওই ব্যক্তি যদি নির্দিষ্ট সময় আপনাকে টাকা ফেরত দেয়, যদি ধোঁকাবাজি না করে, 1 সপ্তাহ জন্য 1 মাসের জন্য হাওলাত দিচ্ছেন, এই যে হাওলাত দিছে টাকা, উনি যত নফল ইবাদত করবে সমান সওয়াব আল্লাহ পাক আপনাকে দিবে। আপনি সেই লাভ মনে করেন আপনি দুনিয়ার কিছু টাকা পয়সার জন্য এই লাভ চিন্তা করে সওয়াব হারাইলেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজনকে টাকা হাওলাত দিলেন, কর্জ দিলেন, কর্জে হাসানা দিলেন। যেদিন টাকা ফেরত দিবে ওই দিন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার বাড়িতে গেলেন টাকার জন্য। তাফসীর রুহুল বয়ানের মধ্যে ঘটনাটা আসছে। উনি বাড়িতে যাইয়া বাড়ির সামনের উঠানে রৌদ্রের মধ্যে দাঁড়াই আছে। ওই পাশে দিয়ে একজন লোক যাইতেছে, ইমাম সাহেব হুজুরের চিনতে, হুজুর আপনি এখানে? কয় আমি তো এই বাড়িওয়ালার কাছ থেকে টাকা পাবো, আমি ওর ঘরের মধ্যে আওয়াজ দিয়া দাঁড়াই আছি, সেই ঘরতে বাইরে আসে। তা আপনার রৌদ্রে কেন? ঘরের ছায়া আছে, ছায়াটার মধ্যে দাঁড়ান। বলে না রে বাবা, আমি তো তাকে টাকা হাওলাত দিছি, তাকে টাকা হাওলাত দিছি, আমি কর্জ দিছি। যদি আমি তার ঘরের ছায়ার মধ্যে দাঁড়াই, ঘরের ছায়ার মধ্যে দাঁড়াইলে হয়তো এটা সুদ হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আমি তার ঘরের ছায়া দাঁড়াই না। তাকওয়া কারে কয়? যাকে টাকা হাওলাত দিয়ে তার ঘরের সেমার থেকেও সুবিধা নিবে না, এতটুকু ভয় ওনার অন্তরে। আর আমরা এখন টাকা হাওলাত যদি দেই, রাস্তার দেওয়ার কি ভাই টাকাটা দেস না? কয় ভাই নাই তো, এখন দিম আইয়েন চা খান। এতে চা বিস্কুট কফি সব খায়, এর থেকে আদায় করে টাকা তো পাবো চা খাওয়া বিস্কুট খাওয়া। এইটা চা বিস্কুট খাওয়া 1 সপ্তাহ সময় বাড়ায়, আবার দেওয়া হলে আবার একদিন খাবে, আবার বাড়ায়। এরকম কিছু সিটিং আছে না? আছে না? আছে না? আছে না? এদের অন্তরে আল্লাহর কোনো ভয়। আল্লাহ বলেন তাকওয়া কি জিনিস শোনেন। যুবক ভাইদেরকে বলছি, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। যারা আসহাবুল জান্নাহ হতে চান, জান্নাতি হতে চান, তো মুত্তাকি হতে হবে। ফরেজগারি হওয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে যাবে না। কেমন ফরেজগার ছিল মানুষ? কেমন ফরেজগার ছিল মানুষ? বালহাম শহরে একজন লোক, তাও তাফসীর রুহুল বয়ানে ঘটনাটা আসছে। বালহাম শহরে একজন মানুষ একটা ছেলেকে লালন পালন করে, মাদ্রাসায় পড়ে। ছেলেটা দিন দিন বড় হলো, 15, 16 বছর, 17 বছর, 18 বছর বয়স তার যখন হলো, সে কোনো কাজ কাম পারে না।
তোর একজন বন্ধুকে বলতেছে, ভাই আমার ছেলে শুধু এই পড়ালেখা করে, কিচ্ছু শিখে না, ব্যবসা বাণিজ্য কাজ কাম কেমনে কিতা করবো, তার হলে কোনো কামে তার মন বসে। আমরা ছেলে ফেলে তো এখন এমনই, ঠিক কিনা? মোবাইলের মধ্যে মনটা বইয়ে জমিনে একটু কাম করতে বাপের সাথে যায় না। কথা বলেন না? এক বন্ধুকে বললো, বন্ধু আমি এখন কি করতে পারি? দোস্ত বুদ্ধি দিল, তুমি তো কাপড়ের ব্যবসা করো, তোমার ব্যবসায়িক দোকানে তারা মাঝে মাঝে নিয়ে বসাও, সে ব্যবসা শিখবে। ব্যবসা করা কি নবীদের সুন্নাত। আল্লাহ বলছে আহাল্লাল্লাহুল বায়া, ব্যবসা করা হালাল। সুবহানাল্লাহ কোন? ওয়া হারামা রিবা, কিন্তু রিবা হারাম, ব্যবসা হালাল, সুদ হারাম। নবীজি বলেন আত-তাজিরুস সিদকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সত্যিকার ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে নবীর সাথে থাকবে, সাহাবীদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে, আল্লাহর ওলিদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের এই এলাকার রহিমানগর বাজারে অনেক ব্যবসায়ী আছে না? সত্যিকার ব্যবসায়ীরা নবীর সাথে জান্নাতি হবে। আর যদি মানুষেরা ঠগায়, ব্যবসা ঠগায়, আছে কিনা? আল্লাহ এটা আবার বলেছে আরেকদিকে, ওয়াস-সামা রাফা ওয়া দাল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। খবরদার, ওজনে মানুষেরা ঠগানো যাবে। ঠগাই না বাড়ি আছে কিনা? জোরে বলেন। ওই ছেলেটা প্রত্যেকদিন বাবার সাথে দোকানে বসে, মোটামুটি ব্যবসা বাণিজ্য শিখছে। একদিন বাবা বলে, আমি খাইয়ে আসি, তুমি দোকানদারি করো, কেউ আসলে পারলে বেচছো, নইলে কইও বাবা আইতে সামনে বইয়ে। এই যুবক বসে রয়েছে দোকানে, একজন মহিলা আসছে, বৃদ্ধা মহিলা। আমাদের রহিমানগর বাজারে মহিলারা যায়নি, যেভাবে যায় বলছেন মনে হয় এই গ্রামে যায় না। যায় কিনা? যায় কিনা? কম জানা বেশি যায়। রোজার মাস নেয়ামত, বাজারে গেলে দেই মহিলাগো কিয়ামত। দোকানে কোনো জায়গা নেই, প্রথম দিন থেকে শুরু হয়। আগে শুনতাম রোজা আইনি ঈদের কেনাকাটা, রোজার আগে শুরু হয়। কথা কন ঠিক কিনা? যদি ফুরাইয়া গেল, যদি শর্ট পড়ে গেল বাজারে, আগে কিনা ফেলায়। তো মহিলা একজন আইসা দোকানে বসে বলতেছে, বাবা আমার কিছু কাপড় দেখো, আমি কাপড় কিনবো। ঠিক আছে। তো এই লোকটা কিছু কাপড় দেখাইলো, মহিলার একটা কাপড় পছন্দ হইল ওই যুবকের, বালহাম শহরে। এখন এই মহিলায় কাপড় নিয়ে বলে, বাবা আমি তো কাপড়টা সহজ হয়েছে, টাকা তো আনি নেই। টাকা ছাড়া কাপড় দেওয়া যাবে না। বলে, শোনো, তোমার দোকানের পিছনেই আমার ঘর, তুমি একটু আমার সাথে আসো, আমি টাকাটা দিয়ে দিই। তো বলা মনে করছে ঠিকই তো। পিছনে গেল, যায় দেখে তার বিশাল বড় এক ঘর, রাজপ্রাসাদের মতো। মহিলা তার সামনের রুমে বসাইয়া এই মহিলা ভিতর রুমে গেছে টাকা আনবে। লোকটা বসে আছে, এমন টাইমে যেখানে বসাইছে ওই রুমের মধ্যে একটা যুবতী মহিলা ওই খাটের উপরে শোয়া। আমার কথা বুঝতে পারছেন? এই মাইয়াটা ফুলারে দেখে এখন এই ফুলারে তার পছন্দ হয়ে গেছে। আল্লাহর ভয় কি জিনিস দেখেন, তাকওয়া কি জিনিস। আল্লাহ যে বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আসহাবুল জান্নাহ, জান্নাতি হইতে হইলে মুত্তাকি হতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই লোকটা, যুবকটা মহিলার দিকে একবারও নজর দেয় না, বসে রয়েছে। মহিলা তো তার দিকে পছন্দ হয়ে গেছে, সুন্দর, হ্যাঁ, নাটুস নুটুস যুবক। এই মেয়েটার ঘরের দরজা দিয়ে ফেলছে, দরজা দিয়ে তারে কুপ্রস্তাব দিছে। ওই মহিলার কোনো খবর নাই। এই লোক বাইরে হইতে পারতেছে, দরজা বন্ধ, বাইরে হইতে পারতেছে না। সে বলতেছে, না আমি অন্যায় কাজ করতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি। কেউ দেখবে না, আমার আল্লাহ তো দেখবে। বলেন আল্লাহ দেখে কি দেখে না? এখন এই যুবক বিপদে পড়ে গেছে, চরিত্র রক্ষা করতে হবে, ঈমান রক্ষা করতে হবে, নিজের আমল পরিশুদ্ধ করতে হবে। এই যুবক বলে, ঠিক আছে তুমি আমার 2 মিনিট সময় দাও, আমি একটু টয়লেটে যাব। তো রুমের মধ্যে অ্যাটাচ টয়লেটে গেছে। টয়লেটে যাই আর নিজে পায়খানা করছে। খুব ভালো করে শোনেন যুবক ভাইরা, পায়খানা করে, পায়খানা পানির বন্যার মধ্যে লইছে, লইয়া পায়খানা গুলছে, গুললে এই ময়লা পানি গায়ের মধ্যে মাখছে, মাথাত মাখছে, শরীর মাখছে, পুরা পায়খানা মাইকা লেট্রিন থেকে বাইরে এই রুমের মধ্যে আসছে। এমন মাইয়া দেখে, ওরে রে এই পাগল কইতে, দরজা খোল, বাইরে। দরজা খুললে তারা বাইর করে দিছে। এই পোলা দৌড়াইয়া আইসা নদীতে গোসল কইরা এরপরে আবার দোকানে আইসা বসছে। জোরে জোরে কোন মারহাবা। হিকমতটা কি করছে, বুদ্ধিটা কি করছে, আল্লাহর কি কুদরত। এই ছেলে আবার বাড়িতে গেছে ঘুমাইতো,
তাফসিরে আসছে আল্লাহর রহমতের ফেরেশতা আয়েশা রাত্রে ছেলের উপরে আল্লাহ খুশি হয়েছে, রহমতের ফেরেশতা আয়েশা তারে হাত দিয়ে মোছা দিয়ে গেছে। মোছা দেওয়ার কারণে তার শরীরের মধ্যে খুশবু বাইরেছে, খুশবু কি কি, এখন তার নামও রাখছে খুশবু। এই ছেলে যেদিকে যায় রাস্তাতে খুশবু, যেদিকে যায় বাজারে গেলে শরীরতে খুশবু বাইরে। কেমনে? ফেরেশতা মোছা দিছে। কেন? সে গায়ের মধ্যে পায়খানা মাখছে তবুও জেনা ব্যভিচার করে নাই, আল্লাহর ভয় অন্তরে ছিল। এই জন্য আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, পরহেজগার মুত্তাকি মানুষের জন্য রয়েছে বিজয়। এরাই আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাহ চিল্লে এখন মারহাবা, এরাই জান্নাতি। আর আমার দেশের যুবক কি এটা সহ্য করতে পারতো? যুবক